দাদু ভাই, তুমি একটা অন্যায় বিচার করবে আরো একটা অন্যায় করে। আমি আজ যদি আমি চলে যাই সেটা আরো বড় অন্যায় হবে। দাদু ভাই, তোমার বাবা যা করেছেন সেই জন্য তোমার দাদু প্রতি মুহূর্তে কষ্ট পান। তাই তোমার মা চান যে তুমি তোমার বাবাকে কষ্ট না দাও। তোমার মায়ের কথাটা একবারটি ভাবো দাদু ভাই, একবারটি ভাবো। দাদু ভাই, আমরা মায়েরা কড়া হতে পারি না। আমাদের মতো মায়েরা বড় অসহায়। বাবা না ছেলে কার দিকটা দেখবো বলতো? তুমি ফিরে যাও দাদু ভাই। না না থামি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি যেটা বলছো সেটা আমি মানতে পারবো না। দাদু ভাই, দাদু ভাই, তুমি যদি আজকে মায়ের সঙ্গে না যাও সেটা আমাদের ভালো লাগবে না দাদু ভাই। কাউকে দুঃখ দিয়ে আনন্দ করা চায় না। তুমি যাও দাদু ভাই, তুমি যাও, যাও দাদু। আজ আমি যাবো ওই বাড়ি। আমি জানি জাস্টিস মেয়েটা কোনো বিশেষ কাজের জন্য আমাকে ডেকে পাঠিয়েছে, সবটাই বুঝতে পারছি। কিন্তু একটা কথা বুঝে নাও মা, আমি কালই নীলমাধবপুরের বাড়িতে ফিরে আসব। আর তখন যদি কেউ আমাকে আটকানোর চেষ্টা করে তার ফল ভালো হবে না, দেখে নিও সেটা। জেঠিয়া চলো আমরা রেডি। তোরা তোরা যাবি? আরে আমাদের তো যেতেই হবে। আরে ইনভিটেশন আছে না, বাকি কথা গাড়িতে যেতে যেতে বলে নেবো। ঠিক আছে, বাই সবাই, টাটা, দেখা হচ্ছে। পার্টি করবে তারা, অথচ আমারই বাড়ি থেকে আমারই চোখের সামনে আমারই বড় নাতিকে নিয়ে ওরা চলে গেল। কত বড় সাহস! হ্যাঁ, আমাদের আনন্দের কোনো দামই নেই ওদের কাছে। জানি জানি তোমার খুব রাগ হয়েছে, কিন্তু তারা যদি তাদের নিজের ছেলেকে নিয়ে পার্টি করতে চায় তাহলে আমাদের কি বলার থাকতে পারে বলো তো? গিন্নি, এ তো গাছে তুলে মই কেড়ে নেওয়া। যাকে এ নাও, দই চিড়ে নিয়ে এসছি, খেয়ে নাও। দই চিড়ে? হ্যাঁ নাও। ওরা কি আজকে সব দই চিড়ে খেয়ে থাকবে নাকি? আরে ওরা বলতে কে, তুমি আমি আর জোনাকি। এই তো বিনয় ওর বউ আর মেয়েকে নিয়ে বাইরে গেছে। আমি বলেছি ওদের বাইরে থেকে খাইয়ে নিয়ে আসতে। আমাদের বাড়িতে ফিস্টি হবে, মাংস ভাত হবে, ওদেরও তো আশা ছিল বলো। নাও ধরো ধরো। না না না, সেটা ওসব খাবো না। দিদা বলছি কি যে মাংসটা যে অবস্থাতে আছে ওই অবস্থাতেই তুলে রাখবো। কি মাংসটা তুলে দিই মানে? আরে কি হলো, কেউ কিছু কথাবার্তা বলছো না কেন? কি হলো? ও দাদু শোনো না, আজকে তো কারোর মন মেজাজ ভালো নেই, আজকে দিনটা থাক, বুঝলে? থাকবে মানে? থাকবে মানে কি? এই কিছু নাকি, তোকে আমি কি বলেছিলাম? আজ রাতে আমি যদি খাই তো মাংস ভাতি খাবো। এই সমস্ত দই চিড়ে এগুলো সরো সরো সরো, কিন্তু খাও, আমি সহ্য করতে পারছি না দই চিড়ে। আজকে কি মুশকিল, মাংস ভাতটা না হয় আজকে থাক না, আরেকদিন হবে কোন। বুঝলি জোনাকি, তোর দিদার কাছে না তার ছেলেরাই সব, আমাদের তো কোনো দাম নেই। দেখছিস দেখছিস জোনাকি কিরকম অবুঝ মানুষ। আচ্ছা আজকের দিনে মাংস ভাত খাওয়ার মন আছে কারোর? মনটা থাকবে কি করে গিন্নি, মনটা থাকবে কি করে? মন ভালো করতেই তো ওরা এই বাড়িতে আসা। ওদের আশঙ্কা যদি সেই মন ভালো করে এখানে থেকেই যায়, সেই জন্যই তো তাড়াহুড়ো করে এখান থেকে নিয়ে চলে গেল। আরে সে তো বলে গেল যে কালই ফিরবে। কি আশা তোমার? বাড়ি থেকে টেনে নিয়ে গেছে, সেখানে ফিরতে দেবে আর নাতিটাকে আটকে রেখে দেবে? মিলিয়ে নিও।
আর কত রাগ করবে বলো তো? তোমার এই রাগ অভিমানের দাম কেউ দেবে? ঠিকই তো, বড় বৌমা কি এই কাজ করতে পারলো? বড় বৌমার কাছ থেকে আমি এটা আশা করিনি। পার্টি করার জন্য ছেলেটাকে এখান থেকে নিয়ে চলে গেল, আর একবারও সেই সত্যিটা মুখে আনলো না। ঋতু না বলে তো আমি পার্টি করা জানতেই পারতাম না। জোনাকি, যা তো মাংস টাংসগুলো সব তুলে দে। তুই এখানে থাকলে দাদু এইসব বলতেই থাকবে। যা তো, যা যা। এই দাঁড়া, শোন, কি হলো, ডাকছি তো? বলো। পার্টিতে কি হয় রে? পার্টি? পার্টি তো আমরা করবো। হ্যাঁ। পার্টি করবে? হ্যাঁ। দুদিন আগে বিছানায় শুয়ে ছটফট করছিলে, এখন বলছো তুমি পার্টি করবে? হ্যাঁ। ও জোনাকি বাইল চড়ে গেছে রে, আবার বাইল চড়ে গেছে। আবার বাইল চড়ে গেছে। গরম জামা টামাগুলো খুলে দে। হালকা হালকা। এই কি হালকা? কি হচ্ছে? না না, কি হচ্ছে? এই কি ইয়ার কি হচ্ছে? আমার বাইক চলে গেছে, মাথায় জল ঢালতে হবে? কি হচ্ছে কি সব? হ্যাঁ, কি মুশকিল, কি বলছো? ও দাদু, তুমি এরকম রাগ করছো কেন বলো? আমরা তিনজনে মিলে কি পার্টি করব তুমি বলো? তার চেয়ে বরং কাকারা ফিরে আসুক, নাতে বাবুও কালকে কলকাতা থেকে সব কাজ ছেড়ে আসুক, তারপরে আমরা পার্টি করব। এই কজন লোকে কি হয় তুমি আরে বলো? লোক তো আমি জোগাড় করব। হ্যাঁ। কি বলছো কি? হ্যাঁ। তুমি লোক জোগাড় করবে? তুমি এ বাড়িতে লোক ঢুকতে দেবে? হ্যাঁ, লোক তো আমি জোগাড় করব। পার্টি হবে মিত্তির বাড়িতে আজ রাতে। সঞ্জুদি, দেখি দেখি দেখি, ইউ আর লুকিং অ্যামেজিং টুডে। সত্যি এই ড্রেসটা পরে কিন্তু খুব ভালো লাগে। থ্যাংক ইউ। এই নাও। না না, এটা না, এটা এই এইটা। এই সঞ্জু, চল না ডান্স করে দিবি তো। সত্যি কথা, এতদিন পর মনে হচ্ছে আবার সিভিলাইজেশনে ফিরে এসেছি, লাইক আফটার এজেস। এতক্ষণ পর তুই একটা ঠিক কথা বলেছিস। আরে ওখানে তো চোখ কান মাথা কিছুই কাজ করছিল না, এখন মনে হচ্ছে বিয়ার লাইভ। এই মা, দেখি দেখি দেখি। আরে এই তো, এত দেরি? Better late than never, Raghu. কেন, না আসার চান্স ছিল বুঝি? তা একা কেন জজ সাহেব? এরকম তো কথা ছিল না। আজ তো শুভ দিন। শুভ দিন, কিন্তু কই ধ্রুব কই? আসছি আসছি। আসছে তো? চলো চলো, তুমি ভেতরে এসো, এসো 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 এসো। দিস ইজ সো নট ডান, মা। এটা তুমি ভুল করলে। কোনো দরকার ছিল না এরকম একটা মিনিংলেস পার্টি অ্যাটেন্ড করার। আমার কাছের মানুষগুলো ওখানে কি করছে কে জানে, তার উপরে আমরা এরকম একটা ফেক পার্টি অ্যাটেন্ড করছি, সব ডিসঅনেস্ট লোকজন চারদিকে। কেন দিল জাস্টিস মিটার এরকম একটা জঘন্য ভার্ডিক্ট? ধ্রুব, তুই যে কথাগুলো বলছিস সেগুলো সব ঠিক। আমি জানি তোকে এখানে এইভাবে টেনে আনা আমার উচিত হয়নি, কিন্তু আমি যে তোকে এখানে নিয়ে এসেছি সেটার জন্য আমার নিজেরই খারাপ লাগছে। তো কেন নিয়ে এলে? হ্যাপি বার্থডে সঞ্জনা। ধ্রুব, কোনটা পড়বে? হ্যাঁ, কেন পড়বো? এগুলো আমাকে মানাবে না, একদম মানায় না আমাকে। ধ্রুব প্লিজ, ভালো লাগছে না প্লিজ। সিক্রেটটা কখন বলবে অ্যানাউন্স করো। একদম ব্লাশ করতে দেখ না। এই ওইদিকে চলো, নাচবে চলো। আমি যাচ্ছি, আমি পাচ্ছি না। তোকে এখানে কে ডেকেছে? তুই কি করছিস? ইনভিটেশন পেয়েছি ভাই। তোকে ইনভাইট কে? সঞ্জনা করেছে। ও না করলে আমি আসি? আমি ইনভাইট করেছি। তুই তো এরকম পার্টিতে আসিস না, তুই যাতে একা ফিল না করিস তার জন্য আমি স্যামিকে ইনভাইট করেছি। কিছু মানুষ কখনো বদলায় না। কে বলতো? তুই বাজে কথা বলিস না। বাজে কথা? কি রে, তুই এরকম মুখটা বাংলার পাঁচ করে পাঁচতারা পার্টি অ্যাটেন্ড করবি? হ্যাঁ, বুঝেছি। ঠাম্মি দাদু পিকনিক ফেলে এসেছিস বলে মন খারাপ না? কি করা যাবে বল? মন খারাপ কি হবে না? এদিকে আমি একটা ফেক পার্টি অ্যাটেন্ড করতে এসেছি, আর ওইদিকে আমার কাছের মানুষজনগুলো যে কি করছে আমি জানি না।
দাদু আয়। ওরে বাবা কি সুন্দর লাগছে, দেখি দেখি দেখি। ও মা কি সুন্দর লাগছে একজনকে। এগুলো কি রে? হ্যাঁ আমরা পার্টি করবো, একটু স্টাইল করতে হবে না? স্টাইল? এগুলো কি তুই নিজের হাতে বানিয়েছিস? হ্যাঁ। তুই পারিস এসব? দাদু এটা দেখছো, এটা হলো আলাদিনের আশ্চর্য প্রদীপ। দাদু যা জানতে চাইবে, যা শিখতে চাইবে, এক নিমেষে তোমার চোখের সামনে চলে আসবে। ও দাদু তোমার পছন্দ হয়েছে এগুলো? খুব পছন্দ হয়েছে, খুব ভালো। এরা একটা পরি, বসো এখানে বসো। না ও মা, মাফলারটা পরেছো, টুপিটা তো পরবে। টুপিটা কে পরবে? এ নাও টুপিটা পরে নাও। তুই যা তা, স্যুটের সঙ্গে কখনো টুপি যায়? মাফলারটা ঠিক আছে, পার্টি হবে না, আমার এমনি শরীরটা কিছু গরম গরম লাগছে। দাদু ঠান্ডা লেগে যাবে কিন্তু। কিচ্ছু ঠান্ডা লাগে না, আমার শরীর ঠিক আছে। পার্টিটা হতে দে না, দেখবি চাঙ্গা হয়ে যাবে। ও দাদু তুমি যে সব লোক জোগাড় করবে বললে, তারা কি সব সত্যি সত্যি আসবে নাকি আমি তুমি আর দিদাই? তুই আমাকে আলাদিনের আশ্চর্য প্রদীপ দেখাচ্ছিস? একদিন এই মিত্তির বাড়িতে আমি ছিলাম আলাদিনের আশ্চর্য প্রদীপ, বুঝলি? তখন লোকজন ডাকার আগেই সব হাজির হয়ে যেত। আজকাল দিনকাল পাল্টেছে তো, তবে এখনো কিন্তু জিনির কথা লোকে শোনে। ম্যাজিকের কথা বলছিলি না? ম্যাজিক দেখবি? চল তোকে আমি ম্যাজিক দেখো, চল। হ্যাঁ চল। দাঁড়াও দাঁড়াও, এগুলো নিয়ে নি। ও তোমার লাঠিটা তো নেবে? হ্যাঁ দে। নাও তোমার লাঠিটা নাও। কি ব্যাপারে? তোর দাদু কি সত্যি সত্যি লোকজন ডেকেছে নাকি? তাই তো মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। আসুন আসুন আসুন। আরে সুধাচরণ কোথায়? কিন্তু এমনি এমনি এলে হবে না, এই জন্য কি দে জিনিসগুলো দে। দেখো না, আরে এগুলো কি? দেখো দেখো, তুমি শুধু দেখো। আরে কি করবো এটা নিয়ে? ধরো, পড়ে ভালো, পড়ে ভালো, পড়ো না। আচ্ছা ঠিক আছে, আরে দাও দাও, আমি করছি বাবা, দাঁড়াও না। পড়ছি পড়ছি না, এসব কি জিনিস দিচ্ছ? বাহ, দারুণ লাগছে। ইগো দিদি, এটা আবার কি? পার্টি হবে, পার্টি পার্টি। ওমা রানুদি, এতদিন পরে মিত্তির বাড়িতে। আমায় কিন্তু সুধাদা আসতে বলেনি, আমি নিজে থেকেই এসেছি। খুব ভালো করেছেন দিদি, তোমাদের জন্য একটু সিঙ্গারা। এই না, বাহ বাহ বাহ, বিউটিফুল। সুধা, আমাদের আর রাখিস কোথায় সেরকম আগের মতন? এনে তোর ফেভারিট নলেজ গুলো রসগোল্লা করে এক হাড়ি এনেছি। হ্যাঁ সুধা, ওই আগের মতন একটানে 10খানা এখনো মেরে দিতে পারিস তো? 10টা কি বলছিস? এরকম অমৃত বলে আমি 100টা এখনো উড়িয়ে দিতে পারি। পাচ্ছিটা কোথায়? এটা নাকি? আরে এগুলো দিয়ে দে। দাদা ঠাকুরপো সবাই এতদিন পরে মিত্তির বাড়িতে, কি ভালো যে লাগছে। বৌদির সঙ্গে কথাবার্তা হয়েছে, এখন চল এদিকে, এদিকে আসো, চল চল। এই জোনাকি সব পড়া পড়া সব পড়া, এই দাঁড়াও এখানে, এদিকে এসো। হ্যাঁ না না না, বদিদা হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি
নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না আমি। এরা সবাই দাদুর পুরনো বন্ধু, জানিস তো। এরা সকলে এই বাড়িতে একসঙ্গে আসতেন, হই হই করতেন, আনন্দ মজা, ওঠা বসা, একসঙ্গে খাওয়া দাওয়া, কত কি হয়েছে এই বাড়িতে। দিদা, দাদু মন থেকে চেয়েছে বলেই না এই ম্যাজিকটা হয়েছে, জানো। দিদা, দাদু তো রসগোল্লা, সিঙ্গারা সব খাচ্ছে, তারপর আবার মাংস ভাত খাবে। শরীর খারাপ করবে না তো গো? শোন না, আজকে ওকে কিছু বারণ করিস না, খেতে দে। দাদু ভাই চলে যাবার পর মানুষটা মনে বড় দুঃখ পেয়েছে রে। এই সুযোগে যদি একটু আনন্দ করে, খুশি হয়, হাসে, হাসুক না, খাক, খেতে দে, বারণ করিস না। মজা এসে গেছে। তোমরা কত হাসতে জানো, কত আনন্দ করতে জানো। মা চণ্ডী, তুমি ওনাদের এমনই রেখো মা চণ্ডী। কিন্তু এত হইচইয়ের পর দাদু শরীরটা না খারাপ হয় আবার। কোর্টের মাটিতে এরা একে একজনের মুখোমুখি হলে 1 ইঞ্চ স্পেস ছাড়বে না। আর এখানে কাঁধে কাঁধ মিলিয়ে দুজন নেচে যাচ্ছে, তুই ভাই। ফেক ফেক, ইটস অল সো ফেক। আর ওদিকে সহজ সরল মানুষগুলো কি আন্তরিক ভালোবাসা নিয়ে আজকের পিকনিক অ্যারেঞ্জ করছিল, আর আমি সেইটা ছেড়ে এখানে দাঁড়িয়ে আছি। অদ্ভুত বোকা মেয়ে একটা, বুঝেও না আমি ওকে ইগনোর করছি। আপনারা সবাই ঠিক করে খেয়েছেন তো? তোমার হাতের এই যে কষা মাংস না, সত্যি ভুলবার মতন নয়, সে একবার আগের মতন হয়ে গেছে গো। তোমার রান্না সত্যি একদম আগের মতন, কোনো লয় ক্ষয় নেই। সুধার মেজাজ তারও কোনো লয় ক্ষয় নেই।
বরং ক্রমশ বাড়ছে। মেজাজ করি কি আর সাধে? আমার বাড়িতে একদিন এসো, আমার এই রান্নার লোকের হাতে রান্না খেলে বুঝতে পারবে ওটা খাওয়া নয়, ওটা একটা পথ্য। ওসব পত্য তত্ত্ব খেতে আমি কোনোদিনও তোমার বাড়িতে আসবো না সুধা। যেদিনকে তুমি আবার এই পার্টি দেবে সেই দিনকে আসবো। তবে হ্যাঁ, এটাও বলে দিচ্ছি, এই একবারে টুপি চশমা এই জন্য একবারে যত্ন সহকারে তুলে রাখছি। কেন জানো? যেদিকে তুমি পার্টি দেবে না সেদিনকে এই টুপি চশমা পরে একবারে পাড়ার মধ্যে দিয়ে গটগট করতে করতে আসবো, যাতে লোকে দেখে ভাবে যে মিত্তি বাড়ির জৌলস এখনো কমেনি। মিত্তি বাড়ির সেই জৌলস সেই আগের মতন রয়েছে। ভালো বলেছো গো, বড় ভালো বলেছো, ভালো খুব ভালো বলেছো। বেশ বেশ বেশ। আচ্ছা তাহলে এবার তোমরা আর দেরি করো না, এবার এসো। এখন আসি সুধা। মোদি আসি গো। হ্যাঁ আবার আসবে। হ্যাঁ হ্যাঁ সুধা রে। হ্যাঁ এলাম। তাহলে মিত্তির বাড়িতে আবার পার্টি হবে, পার্টি হবে, আবার পার্টি হবে। Acha, attention everybody. I have an announcement to make. Thank you everyone. Thank you for being there in my thick and thins. Thank you for coming. Thank you for everything. ভাবছেন হয়তো কেন এতবার থ্যাংক ইউ বলছি, কারণ আমি আজকে ভীষণ খুশি। আর আমার এই খুশি হওয়াটাকে সবার সঙ্গে শেয়ার করব বলেই আজকের এই পার্টি। এখানে যারা যারা আপনারা উপস্থিত আছেন প্রত্যেকেই আমার খুব কাছের, খুব প্রিয় মানুষ। তবে একটা দৃষ্টান্ত আছে, মানে একজন এখানে উপস্থিত আছেন যিনি আপনাদের সকলের থেকে একটু হলেও বেশি প্রিয়, একটু হলেও বেশি কাছের। আমি ডেকে নেব জাস্টিস অজয় মিটার। অজয়, প্লিজ এখানে এসো। A big round of applause for him. এটাও এখন আমাকে সহ্য করতে হবে জাস্টিস অজয় মেটা। তোমার ভাই কাম বন্ধু আজ আমায় মিথ্যে সাক্ষী এনে কেসে হারাচ্ছিল, আর এটাও উনি করবেন তুমি সেটা জানতেও। এত জানা বোঝার পরেও আমাকে কেন এই পার্টিতে থাকতে হবে? ওয়াই? আসলে আমাদের দুজনের সম্পর্ক খুব পুরনো, আর রঘু সেই বন্ধুত্বটাকে একটা অন্য মাত্রা দিতে চাইছে। না, এটা শুধু রঘুর একার সিদ্ধান্ত নয়, এটা আমাদের দুজনের মিলিত সিদ্ধান্ত। অ্যাবসলিউটলি কারেক্ট, আমাদের দুজনের যৌথ সিদ্ধান্ত। তাই আমরা ডিসাইড করেছি আমার মেয়ে সঞ্জনার সাথে জাস্টিস অজয় মিটারের একমাত্র ছেলে ধ্রুবর এনগেজমেন্ট হবে আজ।